কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, নেককাররা সব সময় ভালো থাকে। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয় নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচররা সব সময় জাহান্নামে থাকে। এটা কি চালু করতেছে পিছনে? হ্যাঁ, এই ভটভটি নিয়ে যাও এখান থেকে, এই কটকটি মটকটি এখান থেকে সরাও। আপনারা কোরআনের সাথে থাকবেন তো? জমিন কার? অক্সিজেন? আপনার শরীরটা কার? আপনার কি আছে? কি আছে আপনার? মামুর বেটা কি আছে? কিচ্ছু নাই। তো আল্লাহর বিরুদ্ধে কেন যাও? হাসিনা শয়তান, এক এক শয়তান দেশটাকে শেষ করে গেছে, ঠিক কিনা? আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে, কোরআন পড়তে পারবে না, হাদিস পড়তে পারবে না, ইসলাম মানতে পারবে না। কত বড় সাহস! আল্লাহ শুধু দেখে, সুযোগ দেয় একটু ফিরে আসে কিনা, একটু ফিরে আসে কিনা। ফিরে আসলেই তাকে মাফ করে দিবেন কে? কি হয়েছে? বসেন। হ্যাঁ, প্রজেক্টরে দেখা হচ্ছে না? প্রজেক্টর ঠিক করে দাও, এমনি দেখবে ইনশাআল্লাহ। আমরা তিনটা দোয়া পড়ে সামনের দিকে অগ্রসর হব। আল্লাহ তৌফিক দান করুক। কোরআনের সাথে থাকবেন তো? থাকবেন তো? কারা কারা থাকবেন না? আমি পুরান জিনিস তো এখানে। কারা কারা থাকবেন হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করুন। একটা দোয়া আছে যেটা রাসূল পড়তেন, আকাশের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দেন। জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য আকাশের দুয়ার খোলা হবে না। হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুইয়ের ছিদ্রি দিয়ে উট যেমন ঢুকা কঠিন, এরকম কাফের, বেঈমান, বেনমাজি, হারাম খদ্দের আমল আল্লাহর কাছে ওঠা তেমন কঠিন। কার কথা এটা? কার কথা? পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 9 বার পড়তেন। কয়বার? 9 বার। রাসূল পড়েন নাই, ওটা পড়লে কোনো লাভ নেই। রাসূল করেছেন, আমরা করব। যদি শত হাসিনাও বাধা দেয়, ওর বাধা মানি না। কোন প্রেসিডেন্ট এখন যেটা আছে ইউনূস, সেটাও যদি বাধা দেয়, তোর বাধা 2 পয়সা দামও নাই আমাদের কাছে। আল্লাহ বলেছেন করতে, করব। ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন করবি না, করবি না। এই বেটা সুদ খাইতো আগে, এখন বলছে যে আমি আর সুদ খাই না। আমরাও ধরে নিলাম সুদ খাস না, কিন্তু সুদের গুনাহ কিন্তু তোর আমলনামায় উঠতেই থাকবে। কারণ হলো গ্রামীণ ব্যাংক তুমি প্রতিষ্ঠিত করেছো। এই ব্যাংক যতদিন থাকবে ততদিন তোমার আমলনামায় কি যেতে থাকবে? কহনা কেনে কি যাবে গো? কোনো মাফ নাই। তাড়াতাড়ি এটা ইসলামী করো। এই সুদি ব্যাংক কেটে কি করো? ইসলামী করো। তাহলে কিছু সোয়াব পাওয়ার আশা। তারপরেও যারা সুদ খেয়ে ফেলছে, হেরা তোমার আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। বলছে আমাদেরকে সুদ খাওয়াইছে, সুদ। আল্লাহ এর ধরেন। আখেরাত বড় কঠিন, দুনিয়া বড় সহজ। আখেরাত এত সহজ হবে না। দোয়াটা করবো আমরা, কিন্তু 3 ব্যক্তির দোয়া কবুল হয় না। প্রথম ব্যক্তি যে আল্লাহর দল ছাড়া অন্য কারো দল করে, তার কোনো দোয়া কবুল। কার কথা? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه
وهو في الآخرة من الخاسرين। যে ইসলাম ছাড়া অন্য কোন দল করে তার কোনো আমল কবুল হবে না। কার কথা? তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া আল্লাহ দিলেন রব্বানা। পড়েন রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই দোয়া কবুল হওয়ার পরে আল্লাহ আরেকটা সূরা দিলেন এই ক্ষতি থেকে বাঁচার জন্য, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। সূরাটা জানেন তো আপনারা? এটা কাফেরদের মুখস্থ ছিল এই সূরা। এই সূরা যখন নাজিল হয়েছে, সাহাবীদের সাথে একজনের সাথে আরেকজনের দেখা হওয়ার পরে সালামের পরে একজন আরেকজনকে বলতো ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সালামের পরেই এটা একজন আরেকজনকে শোনাতো। তার মানে সারা মক্কাতে কোনো কাফেরও ছিল না যাদের এই সূরাটা মুখস্থ ছিল না। যেমন আমাদের বাংলাদেশে হিন্দুদেরও কালেমা মুখস্থ আছে না নাই? কথা বলেন না কেন? বিপদে পড়লে হিন্দুরা কারে ডাকে? আল্লাহরই ডাকে। বিপদে কিন্তু দুর্গা টুর্গা কয় না। বিপদে করলে কয় আল্লাহ বাঁচাও বাঁচাও, আল্লাহ বাঁচাও। এমনি সুখের সময় দুর্গা, সরস্বতী, কুতকুতি, হাবিজাবি নিজেরা বানায় নিস। আমাদের মুসলমানরা অবশ্য পিছিয়ে নাই। খাজা বাবা, দয়াল বাবা, শাহপরান বাবা, পাগলা বাবা। এই যে আপনাদের এখানে কি আছে? একটা মরা পাগলা, পাগলা মিয়া মাজারও আছে, বুঝছেন? ল্যাংটা হুজুরের মাজার আছে গো, ল্যাংটা হুজুর। হুজুরের গায়ে কিছু নাই, তারপরেও বহুত কিছু আছে। কত খবিশ হয় মানুষ। একটা শয়তানও তো উলঙ্গ লোকের কাছে যায় না, আর মানুষ যায় উলঙ্গ এদের কাছে। কি বলে আছে এর কাছে? আল্লাহ আমাদেরকে শয়তানি থেকে হেফাজত করুন, সব গুনাহ থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহর দল করবেন তো? করবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। 2 নাম্বার, বেনামাজির কোন দোয়া কবুল। 3 নাম্বার, মুশরিকের কোন দোয়া কবুল। চাপাইতে আগে তাবিজ ছিল না, এখন দেখি তাবিজ ঢুকতেছে। তাবিজ যারা পড়েন তারা মুশরিক। মান আল্লাকা তামিনা ফাকাদ আশরাক। যারা তাবিজ ঝুলায় এরা শিরক করে। রাসূলের কাছে 11 জন লোক আসলেন। কয়জন? মুসলমান হওয়ার জন্য। 10 জনকে কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না। সে বলল হোয়াট ইজ মাই ফল্ট, মা হুয়া কুসুরি, আমার অপরাধ কি? রাসূল বললেন টেক ইউর তাবিজ অফ, ইখলা তাবিজাক, তো তাবিজ খোল। তাবিজ খোলার আগে তোরে আমি কালেমা পড়াবো না। 2 নাম্বার, বিভিন্ন মাজারে সেজদা দেয়। আল্লাহর আইন ছাড়া মানুষের আইন মানে, এরাও মুশরিক। এরা কি মুশরিক? মূর্তি বানায় যারা, শিরক করে তারা। বাংলাদেশে মূর্তি বানিয়েছে কারা? কারা বানিয়েছে? বাপের মূর্তি দিয়ে সারা দেশ ভরেছ। তুই মুশরিক, তোর দল মুশরিকের দল। প্রতি নামাজে রাসূল পড়তেন ওমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। রাসূলকে দিয়ে আল্লাহ বলালেন যারা মূর্তি বানায়, মূর্তির সামনে যায়, তারা সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। মূর্তিগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই 3টা অপরাধ যারা করবে না তাদের জন্য যে দোয়াটা পড়ছি এটা কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আপনারা সবাই জানেন বোধহয় দোয়াটা, না? এখন কোন মাস চলছে? কয়টা রোজা রেখেছেন? কয়টা রেখেছো? 3টা। কেন? আহলে হাদিসগুলিও কৃপণ,
হানাফিগুলিও কৃপণ, দুই দল ফাঁকিবাজ। আহলে হাদিসগুলো কয় যে রমজানে রাসূল 8 রাকাত পড়তেন। রাসূল তো সারা বছরই 8 রাকাত পড়তেন, তুই শুধু রমজানে পড়স কেন? আর হানাফি মাযহাবের দোহাই দিয়ে এগুলি নামাজরে ছোট করে। রাসূল সারা শাবান মাস রোজা রাখতেন, আর এরা 3টা রেখে বইয়া রয়েছে। রাসূল রাখতেন 30টা, আপনি কেন 3টা? প্রতি মাসে তো রাসূল 11টা রোজা এমনি রাখতেন। তারপরে সবচেয়ে বেশি রোজা রাখতেন রজব, তারপরে শাবান, তারপরে রমজান। শাবান আর রমজানে মোট 60টা রোজা রাখতেন রাহমাতাল লিল। আমাদেরকে বলেছেন তোমরা শাবানের শেষে রোজা রেখো না, তোমরা কাহিল হয়ে যাবা। কিন্তু রাসূল নিজে রাখতেন। এমন নবী পেয়েছি নিজে আমল করা ছাড়া কিছুই আমাদেরকে বলেন নেই। একটা দোয়া পড়ে নেই, তাহলে সওয়াবগুলো আল্লাহ দিবেন। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দাও। এই দোয়াটা যারা পড়বে তারা যদি মারা যায় রমজানের আগে, রমজানের সওয়াব তাদেরকে দান করে দিবেন কে? আর রমজান পাওয়া মানে কি? সারা জীবনের কাফারা হওয়া। জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছেন, কিন্তু একটা রমজান যদি পান, এটার কাফারা করে দিবেন কে? 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব আমল নামায় উঠবে। পড়বেন নফল, সওয়াব হবে কিসের? কিসের? সালাম দেয়া নফল, কিন্তু রমজানে দিবেন ফরজের সওয়াব হয়ে যাবে। কোন নেতার নাম না আসলে নেতা আবার মাহফিল বন্ধ করে দিত? এই সমস্ত কুত্তা নেতাগুলো কোথায় এখন? হ্যাঁ, যেগুলো কোরআনের মাহফিলে নিষেধাজ্ঞা দিত, ওই বেয়াদব এসপি গুলো কোথায়? আমি মাহফিল করলাম, একটা হয়ে গেল, করলাম, এরপর আরেকটা দেয়া হলো, বাস এসপি কুত্তা বললো যে এটা হবে না। এই সমস্ত চোর ছেচর এসপিদের যেন চাকরি বাংলাদেশে না থাকে। ওহিদুজ্জামান মোল্লা আপনাদের এই এলাকার শীষ মোহাম্মদকে যে শহীদ করেছে, ওই শয়তান এখনো বাংলাদেশে চাকরি করছে। আমরা কারো বিরুদ্ধে নই, কিন্তু কোরআন বিরোধী যারা, তোমার নাম মুজাহিদ, হ্যাঁ, এমনি তুমিও খাইবা, আমারেও দিবা, শুধু আমারে করবা না। আমার সামনে অনেক ওলামা হযরত বসা, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আলের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। তুমি বুঝো না ইমামুর বেটা, এমনি করবা, বুঝো, আর নইলে চলে যাও, দরকার নাই এদের। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমরা 13 নম্বর সূরা থেকে কথা বলবো। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? সবাই কহেন জোরে, আরো জোরে। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা জানাজাতেও পড়তে হয়? কিন্তু আমাদের অনেক ভাই পড়ে না বুখারীর হাদিস। কয়েকজন সাহাবী জানাজা পড়লেন, ইবনে আব্বাসকে এসে জিজ্ঞেস করলেন, ইয়া ইবনে আব্বাস, এটা সূরা ফাতিহা পড়েছে। তিনি বললেন, তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ, ওটাই পড়েছেন রাহমাতাল লিল। সূরা ফাতিহার চেয়ে বড় দোয়া পৃথিবীতে আর একটাও পড়লেই সাথে সাথে কথা বলা শুরু করে দেন কে? তো মানুষকে তাবিজ না দিয়ে সূরা ফাতিহা পড়বেন, রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ। এটা করবেন সূরা ফাতিহা। আবু সাইদ খুদরি 1 ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন, আপনিও নেবেন। এই 2 ছেলে, তোমরা হাঁটছো কেন? এদিকে কি? আমাকে একটা লাঠি এনে দিয়েন। লাঠির তো এখন কাজ নেই, এখন বন্দুকের দরকার, পিস্তল অথবা AK-47। নবীরা আগে লাঠি নিয়ে বসতেন, এখন থাকলে AK-47 নিয়ে বসতেন।
যখন যেটা যুগ, খুতবাতে লাঠি রাখা সুন্নত। লাঠি দেখলে মানুষ এমনি সোজা, খুতবাতে লাঠি রাখতেন। আমি মনোযোগ চাচ্ছি আপনাদের। 2 নম্বরে কোন সূরাটা রাসূল পড়তেন বলেন? রাসূল দৈনিক কত রাকাত নফল নামাজ পড়তেন বলেন তো? আমাদের দেশে এখন ঠেলাঠেলি চলতেছে, রমজানে 20 রাকাত না 8 রাকাত, খুব ঠেলাঠেলি হচ্ছে গো। রাসূল দৈনিক কত রাকাত নফল পড়তেন? 51 রাকাত টোটাল নামাজ পড়তেন দৈনিক, ফরজ সহ 68 রাকাত। আপনি 2 রাকাত পড়ে এত কাহিল হয়ে পড়েন। সূরা ফাতিহা দৈনিক 68 বার পড়তেন, আর সূরা ইখলাস পড়তেন দৈনিক 100 বার। কয়শো? 100 বার। শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 12 বার, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। কারণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেই তার সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও, ওটা কাফেরদের সূরা। আল্লাহ কাফেরদেরকে ঘৃণা করে, ঠিক কি না? কাফেরদের জায়গা কোথায়? জাহান্নামে। এত নেয়ামত খাওয়ার পরেও কোনো স্বীকৃতি নাই। আল্লাহর জমিনে হাঁটে, আল্লাহ নাম, আল্লাহর সবকিছু ব্যবহার করে, কিন্তু আল্লাহকে সিজদা দেয় না। সেই কাফেরদের সূরাতে আল্লাহ একবারও তার নাম বলেন নাই। আর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো নাম, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। 100 বার যে সূরা ইখলাস পড়বে 5টা উপকার পাবে। কয়টা? 5টা। প্রথম উপকার, আল্লাহ তার জন্য জান্নাতে 10টা বাড়ি বানায়া দিবেন। সুবহানাল্লাহর ওয়াস্তে কহেন, আরো জোরে কহেন। 2 নাম্বার, তার নামটা নেককারের কাতারে লিখে দিবেন। 3 নাম্বার, তার শরীরটাকে ভালো রেখে দিবেন। 4 নাম্বার, তার সন্তান সন্ততি টাকা পয়সা আল্লাহ বাড়িয়ে দিবেন। 5 নাম্বার, মৃত্যুর পরেই তাকে জান্নাত দিয়ে দিবে। পারবেন তো পড়তে? পারবেন? দেখি কে কে পারবেন, দেখি হাত তুলে দেখান তো। খুব আস্তে উঠছে, উঠুন উঠো। আমার হুজুর উঠায়নি, হুজুরি টেরি পায়নি কি হচ্ছে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করে। কোরআন শরীফ না পড়লে পড়বেন কি? তেলাওয়াত যেখানে হয় সেখানে রোগ থাকে না। এটা কার কথা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে রোগ ভালো করে দিবেন কে? জালেমদের জন্য কোরআন হলো ক্ষতির কারণ। জালেমরা কোরআন পড়বে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। কোরআন পড়বে, দেশ ছেড়ে ভাগবে, ঠিক না ঠিক? কোরআন শুধু রহমত মুমিনদের জন্য, যারা কোরআন দিয়ে দেশ চালাতে চায়, কোরআন দিয়ে নিজেকে চালায়, বউকে চালায়, কোরআন দিয়ে ছেলে মেয়েকে চালায়, কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে স্কুল গড়ে, কোরআন দিয়ে ব্যবসা বাণিজ্য চালায়। কোরআন বলছে আমি তাদের জন্য রহমত হয়ে যাব। 3 নম্বরে কোন কোন সূরা পড়তেন? প্রথম পড়তেন সবচেয়ে বেশি সূরা ফাতিহা, 2 নম্বরে কুল হুয়াল্লাহু, 3 নাম্বার 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা। আপনাদের এখানে যৌতুক বেশি না মোহরানা বেশি? হ্যাঁ, দুটোই বেশি। দুটাই? মোহরানা 13 লাখ আর যৌতুক কত লাখ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা যৌতুক খেয়েছেন চরিত্রহীন হিসাবে কিয়ামতে উঠবেন। যারা যৌতুক খেয়েছো, ওই বেটি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। যৌতুক যারা খেয়েছো, হিন্দুদের সাথে তোদের হাসর হবে।
কিসের তুই মুসলমান পরিচয় দেস, তোর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ। কোন নবী মহারানা ছাড়া বিয়ে করেন না, একজন নবীও না। নাম রাসূলের কাছে দুইজন লোক আসেন, একজন পুরুষ আর একজন মহিলা। মহিলা এসে বলছেন, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল ছিলেন লজ্জাশীল মানুষ, পৃথিবীতে ওনার চেয়ে লজ্জাশীল আর কেউ ছিল না। তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। মহিলা আবার বলছেন, ম্যারি মি, আমাকে বিয়ে করেন। এবার রাসূল নিচের দিকে তাকানো, পাশ থেকে আরেকজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি না করলে আমারে করায়া দেন, আপনি না করলে। রাসূল জিজ্ঞেস করলেন, মহারানা কি দিবা? কয় কিছুই নাই, যা মহারানা জোগাড় করে আন। আরেকজন সাহাবী আছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন, মহারানার কি করবা? বলছে আমার শরীর ছাড়া আমার কাছে কিছু নাই। রাসূল বললেন, তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি আছে? সূরা নাসর আছে নাকি আছে? সূরা কাউসার আছে নাকি আছে? সূরা জিলজাল আছে নাকি আছে? যাও তুমি বিয়ে করো। এই চারটা সূরা যার কাছে থাকবে তাকে বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে? আবার আপনি যদি কোরআনের হাফেজ হন, কোরআনের মুফাসসির হন, আপনার বিবি যদি কোরআন না জানে, তাকে কোরআন শিখিয়া কোরআন দিয়েও তার মহারানা ধার্য করা যায়। কিন্তু মহারানা নাই, বিয়ে নাই, কেমনে আপনারা করছেন বিয়ে? মহারানা বাকি পাইছেন কোথায়? কোন কাজটা মেয়ের সাথে আপনাদের বাকি থাকে বলেন তো? সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মহারানা আদায় করে দাও। সূরা বাকারার 237 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাদ ফারাতুম লাহুন্না ফারিদা, মহারানাকে ফরজ হিসাবে তোমরা মেয়ের কাছে আদায় করে দাও। যদি কেউ বিয়ে করেন, মেয়েটাকে ব্যবহার না করেন, কিছুদিন পরে তালাক হয়ে যায়, অর্ধেক মহারানা ফরজ হিসাবে আদায় করবেন। যদি মেয়ে মাফ করে দেয় তাহলে কোনো অসুবিধা, কিন্তু মাফ না করলে এটা ফরজ হিসাবে আদায় করতে হবে। এখন আসেন আজকের বিষয়, সূরা রাআদ। রাআদ মানে হলো, বলেন রাআদ মানে কি? কি বলে আপনাদের? ওই যে আকাশ থেকে পড়ে যে ঢুম করে, এটাতে কি বলেন? বিদ্যুৎ শব্দ। রাআদ শব্দ আমরা আঞ্চলিক ভাষা বলি বিদ্যুৎ শব্দ। ওই যে যেটা পড়লে মানুষ মারা যায় না, ওটাকে বিজলি। বিভিন্ন জায়গায় ওটাকে ঠাডাও কয়। কি বলে? ঠাডা। ওটা পড়লে মানুষ মারা যায়, রাআদ। হ্যাঁ হ্যাঁ, এই রাআদ সূরা থেকে আজকে কথা বলবো। মাহফিলটাতে বেশ খরচ, ছেলেরা একটু যাবে, আপনারা একটু হাদিয়া দিয়ে দিন। যতটুকু আপনারা পারেন ছেলেদেরকে দান করবেন। ছেলেরা আছে, মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। আপনারা যাকাত দেন না, এই জন্য এগুলো চোররা নিয়ে যায়। আর ভাইয়েরা যারা এসেছেন 500 1000 বেশি করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ছেলেদের অসুবিধা না হয়। আমার সাথে পড়েন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম রা, তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। সুবহানাল্লাহ বলেন, বলেন আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম রা। এখন আপনাদের এক একজনের আমলনামায় 120 নেকি করে যোগ হয়ে গেছে। 120 নেকি যোগ হওয়া মানে আপনাদের 120টা গুনাহ ঝরে যাওয়া, 120টা মর্যাদা বেড়ে যাওয়া,
রাসূল বলছেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা লাম একটা মিম একটা। এখানে আলিফ লাম মিম র চারটা হরফ, কয়টা? 4.40 করে নেকি হলো 160 নেকি আমলনামায় উঠে গেল। আল্লাহু আকবার। তিলকা আয়াতুল কিতাব, ওটা হলো কিতাবের অংশ, কিতাবের আয়াত। কোরআনকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? প্রথম হলো পারা, প্রথম কি? এরপরে রুকু। যদিও সৌদি কোরআনে রুকু নেই, কিন্তু আমাদের দেশে সহজের জন্য রুকু দেয়া হয়েছে। সৌদি কোরআনে কোনো রুকু নেই। 3 নাম্বার আয়াত, 4 নাম্বার সূরা, 5 নাম্বার মঞ্জিল। 5 নাম্বার কি? মঞ্জিল। 7 মঞ্জিলে কোরআন শেষ হয়। রাসূল বলছেন ইবনে ওমরকে, ও ইবনে ওমর, তুমি প্রত্যেক দিন 1 মঞ্জিল করে পড়বা। এই হাদিস থেকে আলেমদের জন্য 1 মঞ্জিল পড়া, প্রত্যেক দিন 1 মঞ্জিল পড়বে তারা। 5 পড়ার কিছু কম, একজন আলেম পড়বে। যারা কথা বলে, মসজিদের ইমাম, যারা মানুষকে হেদায়েতের দিকে ডাকে, এদের এই আমলটা করা উচিত। আর সাধারণ মানুষ যারা, এরা প্রতিদিন 1 পারা পড়বে। আপনারা কয় পারা? কথা বলেন না কেন? পড়বেন তো? পড়বেন? বলবেন যে পড়তে পারি না। আপনাদের কাছে ডিভাইস আছে, মোবাইল, মোবাইল ছেড়ে বসে থাকেন। রাসূলও পড়তে পারতেন না, তিনি পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না, কিন্তু তিনাকে সব শিখিয়ে দিয়েছেন কে? সানুকরিউকা ফালা তানসা, হে নবী আপনি ভুলবেন না, আমি আপনাকে পড়িয়ে দেব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহ। ও নবী, বারবার জিহ্বা নেড়ে মুখস্থ রাখার দরকার নাই, আপনি শুধু শুনে থাকেন, আমি কোরআন জমা করে দেব। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মোনাজাত। কোন কবি? কোন কবি? আর আপনাদের ঠাকুরা কি লিখছে? ঠাকুরার গান দিয়ে যে জাতীয় সঙ্গীত করলেন, এই বেটা তো স্বাধীনতার অনেক আগে মারা গেছে, 1941 সালে মারা গেছে এই বেটা। আমরা স্বাধীনতা পেয়েছি 1971। কেমনে লিখলো জাতীয় সঙ্গীত? সব মিথ্যার উপরে চলছে। সরকারগুলিও ছিল মিথ্যক, চোর, ডাকাত। 1903 সালে এই গান লেখে এই ঠাকুরা, তৎকালীন বঙ্গকে নিয়ে। সিরাজের বাংলা, সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, এই 4টা নিয়ে ছিল সিরাজের বাংলা। এটাকে টুকরা টুকরা করেছে এই রবি ঠাকুর এবং ক্ষুদিরামের গোষ্ঠী। সেই রবি ঠাকুর ছিল বাংলাদেশের প্রচন্ড বিরোধী, বিশ্ববিদ্যালয় যাতে হতে না পারে খেয়ে না খেয়ে বিরোধিতা করেছে এই রবি ঠাকুর। সে বলেছে মুসলমানরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, এদেরকে আবার ভার্সিটি দেওয়ার কি দরকার? এদের দেশে এই শয়তানের জাতীয় সঙ্গীত হলো কেন? এটা আমাদের আকীদা বিরোধী। আল্লাহ বলছেন মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনরা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। আবার রাসূল বলছেন কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায়, তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। কিন্তু এই গানের ভিতরে সে বলছে আমার সোনার বাংলা, আমি তোমায় চিরদিন, তোমার আকাশ, আকাশ কার? জোরে বলেন না। জমিন আপনি, আমি কার? যে কয়দিন রাখবেন সে কয়দিনই থাকবো, ঠিক না? ঠিক। 5 তারিখ পর্যন্ত হাসিনারে বলছে তুই থাকতে পারবি, এরপরে কইছে আল্লাহ একটু খাই না, খাইতে পারবি না, উঠ উঠ। রামচর তুই কিন্তু খাবে পোলাপান, ঠিক না? ঠিক। এই সুন্দর সুন্দর পোলাপান খাবে, তুই খেতে পারবি
না, ফয়সালা কার? তবে একটু চেঞ্জ করে দিলে গানটা ঠিক হয়ে যায়। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায়, কহেন বলেন, আমার মাবুদ আল্লাহ, আমি তোমায়